নমস্কার বন্ধুরা, স্পাউ স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, ব্যাস আর মাত্র 7 দিন বাকি। এরপর মা আসবেন তার বাড়িতে, আর মা আসবেন, আমাদের তো কেনাকাটা করতেই হবে। তো এই লাস্ট মোমেন্টে যে ফাইনাল টাচ যাকে বলে, ওটাই কমপ্লিট করব আজকে। আর একটুখানি চলে গিয়েছিলাম, ওই টুকটাক ঘোরাফেরা আর নিজের টুকটাক কিছু কিনবো, ব্যাস সেই জন্যই। এই জায়গাটাতে জানেন তো, আজ প্রথমবার যাচ্ছি। দেখুন তো কোথায় এসছি আজ। আজ আমরা চলে এসেছি রাঙ্গলি মলে, আর এই মলটা হলো বেলুড়ে। মলটাতে ঢুকতেই আপনার যদি বাইক পার্কিং করেন তাহলে তার ফি মাত্র 10 টাকা, কোনো আওয়ার্স হিসেবে নয়, যতক্ষণ খুশি আপনি রাখতে পারেন। তাই গাড়িটা পার্ক করে আমরা এগিয়ে যাচ্ছিলাম মলের দিকে। মলটা বেশ বড় আর খুব সুন্দর একটা মল। আমি ভেবেছিলাম বোধহয় কোনো ছোটোখাটো মল হবে। আমি এসে মলটা দেখে পুরো চোখ ছানা বড়া হয়ে গেছে। আর বাইরে বিশ্বাস করুন, কয়েকদিন ধরে প্রচণ্ড গরম দিয়েছে। গরমের জন্য কোথাও বেরোতে পারছি না, ঘর থেকে বেরোলেই ধরধর করে ঘামছি। এই দেখুন চলে এসেছি মোমসোতে। এখানে জানেন তো ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ওটাই দেখবো বলে ভেতরে গিয়েছিলাম। এত সুন্দর একটা মল, প্রথমবার এসেছি, তাই একটু ঘুরে দেখছি যে কোথায় কি আছে। কোথাও যদি কিছু অফার থাকে, কেনাকাটার মতো হয়, তবে নিশ্চয়ই কিনবো। সেই জন্য মলটা একটু এদিক ওদিক করে ঘুরে দেখছিলাম। দেখুন কি সুন্দর টয় ট্রেনটা যাচ্ছে। এই দোকানে দুখানা আমার শ্যুট খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওদের সাইজ যেগুলো ছিল XXL করে, আর কোনো অল্টারেশন করে দেবে না, সেই কারণে আর ইচ্ছে থাকলেও নিতে পারিনি। ওই জন্য আমি ভাবলাম যে যাই ওপরে গিয়ে দেখলাম বাজার কলকাতার এত বড় ওদের স্টোর, এর আগে আমি কখনো দেখিনি। আর এত সুন্দর সুন্দর কালেকশন, তাই ঘুরে ঘুরে দেখছিলাম আর কিনছিলাম। বাচ্চাদেরও কিন্তু কিছু কম কালেকশন ছিল না। যেহেতু মা আসছে আর দুর্গাপুজোর সামনেই, সেহেতু কচি কাচাদেরও খুব সুন্দর সুন্দর কালেকশন এসছিল। এত রং বেরঙের জামা কাপড় ওদের, দেখে কি ভালো লাগছিল। আমি এসছি শুধু আমার জন্য নেব আর ওর জন্য নেব না, এটা কি হয়? তাই জানেন তো চলে গিয়েছিলাম যে ওর জন্য যদি কটা হাফ শার্ট পাই তাহলে নেব। বেচারা এতই কালারে কনফিউজ হয়ে গেছে, বুঝতে পারছে না। আর তারপরে সে আবার দৌড়েছে জিন্সের সেকশনে। আমি জানি না ওর কি অবসেশন হয়েছে, যেখানেই যাচ্ছে শুধু জিন্সই খুঁজছে, তার পছন্দই হচ্ছে না। বরটা না খুব চুজি, জানেন তো, এজন্য মাঝে মাঝে প্রায় খুটখাট আমার সাথে ঝগড়া লেগেই যায়। আপনাদের হাজবেন্ডরাও কি এরকম? একটু জানাবেন তো আমাকে। তারপরে তো যাই হোক, বিলিং কাউন্টারের দিকে যাব। তো বিলিং কাউন্টারে দাঁড়িয়েছিলাম। পুজোর সাজে কি সুন্দর মলটা দেখুন সেজে উঠেছে, কি ভালো লাগছিল। তো যাই হোক, এবার আমি ওকে বলছিলাম যে দেখো সুপার 99 শপটা রয়েছে, চলো দেখি তো একটা ভালো টিস্যু হোল্ডার পাই কিনা। বিশ্বাস করুন কিচ্ছু ছিল না, ফাঁকা একটা দোকান। আমি জানি না কি ছিল, আমার তো সেরকম কিছু একটা পছন্দ হয়নি, তাই আমি কিছু নিও নি।
এদিক ওদিক করতে করতে এবার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। ওকে আমি বললাম চলো ফুড কোর্টে গিয়ে কিছু খাওয়া যাক। তো বললো ঠিক আছে। তো ওই জন্য আমরা ফুড কোর্টে চলে এসেছিলাম। ফুড কোর্টে এসে যা মারাত্মক ভিড়, দেখে তো চোখ ছানা বড়া হয়ে গেছে। বসার মতো একটিও টেবিল চেয়ার ফাঁকা নেই। কোথায় বসবো কী করব কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না। তো এর মধ্যে ও বললো যে ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসি যদি কোথাও বসার পাই, আর না হলে খাবার অর্ডার দিয়ে তারপরে দেখব। আমি বললাম ঠিক আছে। তো ততক্ষণ আমি ওয়েট করছিলাম ওর জন্যে আর ফুড কোর্টটা ঘুরে দেখছিলাম। আজকে মলে প্রচণ্ড ভিড়, বসার কোথাও জায়গা পাচ্ছিলাম না। তো আজকে খুব ইচ্ছে ছিল চাইনিজ খাবার। তো ও একটা চাইনিজ কম্বো অর্ডার করেছিল, যেখানে ছিল চিকেন ললিপপ, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন চাউমিন, আর ছিল স্যুপ আর স্যালাড। খাবারের টেস্ট সত্যিই খুব ভালো, ভীষণ ভালো লেগেছিল খেতে। আমি ওকে বলছিলাম যে তোমার কীরকম লাগছে, তো বললো না খাবারটা সত্যিই খুব ভালো। পেট পুজো তো হয়ে গেল, এবার আরেকটা কাজ রয়েছে, সেই জন্য আজকে বেরিয়ে গেলাম মলের থেকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।